ব্লগ। বার্থডে দিন বিকালে পার্লারে আমি সাজতে গিয়েছিলাম। তার আগের দিন রাতে আমি বার্থডে কেক কেটেছিলাম। সেখানে আমার ফ্যামিলি মেম্বারগুলো ছিল। ফার্স্ট টাইম আমি পার্লারে সাজতে গিয়েছিলাম। আমার সাজার সময় কি যে ভালো লাগছিল। আলিজার সাজগোজ হয়ে যাওয়ার পর আমরা ফরেস্ট লঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। এটি ছিল ধানমন্ডি 15-র একটু আগে। এরপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে দেখি তারা আলিজার জন্য খুব স্পেশালভাবে ডেকোরেশন করে রেখেছে। তো এটি হচ্ছে এই বাফেটের ওভারভিউ। বাফেটের সময় শুরু না হয় আমরা এর রুফে চলে যাই ছবি তোলার জন্য। আসতে না আসতে ক্যামেরাম্যান ছবি তুলতে হাজির হয়ে গেল। তারপরে ছবি তোলা শুরু হয়ে গেল। আমি যে এত ছবি তুলেছিলাম, আমি খুবই টাইট হয়ে গেছিলাম বাবারে। ছবিগুলো আপনারা দেখতে পারেন। এরপরে 7টা বেজে যায় এবং আমরা খাওয়া দাওয়া শুরু করার জন্য নিচে নেমে আসি। সবগুলো খাবারের মধ্যে বাটার নানটা ভালো লাগছিল এবং গ্রিলটা ভালো ছিল। এর পাশাপাশি চট্টগ্রামের মেজবানের আর গরুর মাংস ছিল। এছাড়া আমাদের সবার ভালো লেগেছিল চিকেন লাসাগনা নামে একটি আইটেম, যেটি সবাই পছন্দ করেছিল অনেক। এসবের পাশাপাশি এখানে অনেক স্যালাড এবং পেস্ট্রি আইটেম ছিল, যেগুলো অনেক পছন্দ হয়েছিল। ওভারঅল সব খাবার 8 আউট অফ 10 বলা যায়। খাবারের ক্লিপ নেওয়া শেষ হয়ে গেলে আমি আর মোবা খাওয়া দাওয়া শুরু করি। অ্যান্ড বিহাইন্ড দ্য সিন জাহিন আমাদের খাবার দাবার নেওয়া দেখছিল। আমার শোরুম করে। তারপরে আমি আবার ফটো সেশন শুরু করে দিলাম। Club isn't the best place to find the lovers, so the bar is where I go. Me and my friends at the table doing shots, tripping fast, and then we talk slow. And you come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. সুশি ট্রাই করবি? কি খেতে? ফুচকা খাবো, ফুচকা। এখানে একটি লাইভ ফুড কর্নার ছিল, যেখানে ফুচকা, ওয়াফেল, ডোসা, পিৎজা, সুশি সহ আরও অনেক খাবার ছিল। তারপরে আমার হঠাৎ করে বার্থডে কেক চলে এসেছিল। তা দেখে আমি অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। এখন আমরা কেক কাটবো। আরেকটা তো না আপু, এই দুইটাই। এত সুন্দর কেকের সাথে ছবি না তুললে হয়? গেস্টরা চলে আসার পরে আমরা কেক কাটা শুরু করে দেই।
कौन है ये लोग? कहां से आते हैं ये? তো গাইস, এখন আমি এই মাত্র ওই ড্রেস চেঞ্জ করেছি। তো গাইস, একটু আগে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা, এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো। এগুলো হচ্ছে আলিজার বার্থডের গিফট, যেগুলো নেক্সট পার্টে আনবক্সিং করা হবে। এরপরে মোবা খালামণির স্পেশাল ফটো সেশন শুরু হয়ে গেল। शाबाश बेटा, बहुत बढ़िया। খাওয়া দাওয়া শেষ হওয়ায় সবাই আস্তে আস্তে বাসার দিকে যাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে, ছবি তোলা শেষ করে আমাদের ফ্রেন্ডদের সাথে বেলুন চ্যালেঞ্জ খেলছিলাম। আর কি বলা যায়, জন্মদিন একটি ভালো উৎসব, ম্যাবেট একটি ভালো সামাজিক অনুষ্ঠান যেখানে আমরা সবাই মিলে সেলিব্রেট করি, একটু খাওয়া দাওয়া করি। এবং যারা জন্মদিনকে ভালোভাবে নিতে পারেন না তার জন্য দুইটি উপদেশ। ফার্স্ট অফ অল, আমাদের ভিডিও এখানে পজ করতে পারেন এবং স্ক্রল করে যেতে পারেন, রিয়াক্ট না দিলে আমরা কিছু মনে করবো না। অ্যান্ড সেকেন্ডলি, নিজে জন্মদিন পালন থেকে বিরত থাকবেন এবং অপরকে পালন করতে বাধা দেবেন। ধন্যবাদ। সো গাইস, লেটস মুভ অন ফ্রম দিস পিপল। খুলে ফেলেছ? তো প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা অনেক টায়ার্ড অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। গাইস, আমি খুবই টায়ার্ড। আনবক্সিং ব্লগটা আমরা নেক্সট পার্টে করব। তো সবাই তাহলে বাই।